না আসার কারণটা কি অ্যাকচুয়ালি? সো এখানে দেখেন বেশ কিছু ইরোর আসছে, ঠিক আছে, আমাদের ইরোর আছে। সো কোডে ইরোর আছে বিধায় এটা আসতেছে না। এই যে অ্যারেটা আমরা এখানে ক্লোজ করে নাই, দেখতে পাচ্ছেন? সো আমাদের এই জন্য এই রেজিস্টার পেজটা লোড হয় নাই। এই যে এবার আসছে না? সো আমি রায়হান ইসলাম বা মনে করেন আমি টেস্ট নাম দিচ্ছি, টেস্ট টেস্ট এল বা 1। আচ্ছা, এইখানে ইউজার নেমটাও আমি টেস্ট এবং এখানে ইমেলটাও যেহেতু এই নামগুলোতে আছে অলরেডি, তাহলে ইরোর দিবে, ঠিক আছে। আর এখানে পাসওয়ার্ডও যদি ম্যাচ না করে তাহলে কিন্তু ইরোর দিবে, যেটা আমরা আগে দেখিয়েছি। সো এবার রেজিস্টার করি, দেখেন ইউজার আইডি 3 হয়ে গেছে, মানে এই মেথডের মাধ্যমেও আমাদের কিন্তু ইউজার তৈরি হয়ে গেছে। আমি যদি যাই, এই যে দেখেন, ঠিক আছে, এই যে নেমটা, ওকে। সো এখানে যে কনকেট করেছিলাম দুইটা, সেটা কিন্তু আমাদের এখানে চলে আসছে ডিসপ্লে নেম, এর আগেরটাতে কিন্তু ছিল না, ঠিক আছে, ডিসপ্লে নেম শো করানোর অপশন। সো এখানে কিন্তু চলে আসছে পারফেক্টলি। সো আমাদের কিভাবে দুইটা মেথডের মাধ্যমে আমরা রেজিস্ট্রেশন করতে পারি সেটা দেখলাম। নেক্সট পার্টে আমরা যেটা দেখব যে এইগুলা যেগুলো ছিল এগুলো তো ডিফল্ট ডাটাবেজের ভ্যালু, তাই না? আমি যদি একটু আপনাদের ডাটাবেসটাকে ভিজিট করাই, যে পিএসপি মাইঅ্যাডমিন, এখানে দেখেন, এখানে যে ইউজার টেবিলটা আছে, এই যে ইউজার টেবিলটা, এখানে কিন্তু সব এই যে ইউজার লগ ইন, ইউজার পাস, ঠিক আছে, তারপরে এই যে ইউজার ইমেল, ইউজার ইউআরএল, রেজিস্টারের দেখেন ডিসপ্লে নেম, এই যে ডিসপ্লে নেম দেখছেন। সো এখানে আছে, কিন্তু আমাদের এইখানে কিন্তু নতুন কোনো ডাটা অ্যাড করার জন্য কোনো কলাম নেই। মনে করেন আমি হচ্ছে রুল নাম্বার বা হচ্ছে জেন্ডার এগুলো অ্যাড করতে চাচ্ছি। সো ওইগুলো আমরা কিভাবে অ্যাড করব সেটা আমরা পরের পার্টের থেকে দেখব, ঠিক আছে।